নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে আজ দুবরাজপুর বিজেপি কার্যালয়ের সামনে বিজেপির নির্বাচনী জনসভায় মুখ্য বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রায় দুপুর 2টো নাগাদ তাঁর হেলিকপ্টার সারদা ময়দানে অবতরণ করেন। তারপর তিনি সেখান থেকে চলে যান সোজা মঞ্চে। এদিন তিনি বলেন, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পার্লামেন্টের নির্বাচন। এখানে দিদির পুলিশ থাকবে না, দাদার পুলিশ থাকবে। কেউ ভয় দেখালে হাসপাতালে বেড বুক করার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ভোট লুট করতে দেব না, দাদাগিরি গুন্ডাগিরি চলবে না, বিজেপির হাত ধরেই পরিবর্তন আসবে। পাশাপাশি তিনি বিজেপি কর্মীদের প্রতিটি বাড়িতে ভোটারদের কাছে যাওয়ার নির্দেশ দেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, তৃণমূল ছেড়ে বিজেপি আসা সদস্য শৈলেন মাহাতা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আর মোদীজিকে যদি প্রধানমন্ত্রী করতে হয়, পশ্চিমবাংলা থেকে এবারে বেশি সিট দিতে হবে। গতবারে মাত্র 2জনকে জিতিয়েছিলাম, বাবুল সুপ্রিয় আর সেই আলু আলিয়াজি, আর 2জনকে মন্ত্রী করেছেন মোদীজি। এবারে আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন কমপক্ষে 23টা এমপি পাঠাতে হবে, 23টা সিট দিতে হবে। আমরাও লেগে আছি, নির্বাচন শুরু হয়ে গেছে। উত্তর বাংলায় 5টা সিটে নির্বাচন হয়ে গেছে, 5টা সিটই আমরা জিতবো, এরকম পরিস্থিতি আছে। কারণ পশ্চিমবাংলার মানুষ 72 বছর ধরে অত্যাচারিত, নিপীড়িত, প্রতারিত হয়েছেন। তারা ন্যায় চান। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে নমিনেশন করতে দেওয়া হলো না, ভোট প্রচার করতে দেওয়া হলো না, ভোট দিতে দেওয়া হলো না। মেরে পেটে হাত পা ভেঙে কেস দিয়ে যা অত্যাচার করেছে তার প্রতিশোধ এবারে এই লোকসভা ইলেকশনে নিতে হবে। যারা যারা ভোট দিতে পারেনি, সে যে পার্টির লোক হোক, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, সবাইকে বলুন এবার যদি আবার টিএমসি কে ভোট দিয়েছেন, যদি আবার টিএমসি জিতে, তাহলে আর কোনোদিন পশ্চিমবাংলা ইলেকশনে কাউকে ভোট দিতে দেবে না। তাই এখানে গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য, নিজের ভোট যেন নিয়ে দিতে পারি, সেই জন্য এবারে পরিবর্তন চাই। বিজেপিকে জেতাতে হবে। যেখানে বিজেপি সেখানে গণতন্ত্র, সেখানে শান্তি, সেখানে সুরাজ্য। দুধকুমার মণ্ডল লড়াকু নেতা, তাকে আমরা টিকিট দিয়ে এখানে দাঁড় করিয়েছি। তাকে জেতাতে হবে। যে গরিব মানুষের থেকে লড়াই করবে, সঙ্গে থেকে ওই স্নো পাউডার মেখে আসবে আর চলে যাবে হাত দেখিয়ে, এরকম হবে না। আপনাদের সুখে দুঃখে থাকবে। কেউ চোখ দেখালে তাকে চোখ দেখান, লাঠি দেখালে লাঠি দেখান, আমরা বুঝে নেবো কার কত দম আছে। বন্ধুগণ, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পার্লামেন্টের নির্বাচন। এই নির্বাচনে দিদির পুলিশকে আমরা বুথের কাছে যেতে দেবো না। দিল্লি থেকে দাদার পুলিশ আসবে, সে পাহারা দেবে, সে ভোট করাবে। গ্রামের লোককে বলে দিন, ভয়ের কোনো কারণ নাই। দিল্লির পুলিশও আছে আর বিজেপির কর্মীরাও আছে। যারা ভোট লুট করতে আসবে, ভয় দেখাতে আসবে, বলেন পিঠে সর্ষের তেল যেন মাখিয়ে দিয়ে আসে। শুকনো লাঠি কেটে রেখেছি আমরা, বাঁশের লাঠি। পিঠে পড়লে হসপিটাল যেতে হবে, হসপিটালে কিন্তু বেডটা বুক করে আসে, 6 মাস শুয়ে থাকতে হবে। भारत माता की
লালটু মুখার্জি ও সোমনাথ রোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আসন্ন লোকসভা নির্বাচনের আজ ছিল চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং। সকাল থেকেই দুবরাজপুর স্টেশনে সিউড়ি ও রামপুরহাটমুখী বহু ভোটকর্মী আজ দুবরাজপুর স্টেশন কাউন্টারে লম্বা লাইন দেন, কিন্তু যথাসময়ে ট্রেন আসায় বহু ভোটকর্মী ট্রেন ধরতে পারেননি। অপরদিকে হাওড়াগামী ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারের বহু যাত্রী টিকিট কাটতে না পারায় দুবরাজপুর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। যাত্রীদের অভিযোগ, কেবলমাত্র একটি কাউন্টার খোলা থাকায় এই বিপত্তি। পরে অবশ্য সমস্ত যাত্রীদের টিকিট কাটার পর ট্রেনটিকে ছাড়া হয়। 25 মিনিট দাঁড়িয়ে ছিল, প্রচুর ভিড় ছিল, টিকিট দিতে পারেনি। তারপরে ওই যে ইলেকশনের ভোটের জন্য সব যাচ্ছিল যাত্রীরা, যারা ইলেকশনের ভোট দেবার ইলেকশনের পরীক্ষার ভোট দেবার জন্য ট্রেনিং দেবার জন্য যাচ্ছিল ওরা, তার জন্য ওরা টিকিট পায়নি। অনেকে তারাই ফিরে গিয়েছে, অনেকে গিয়েছে বিনা টিকিটে। কলকাতা যে ময়ূরাক্ষী কলকাতা যায়, সেটা প্রচুর ভিড় ছিল গাড়িটা, আর এখানেও তার মধ্যে অনেক ভিড় হয়েছে। তার জন্যেই কি বলে পাবলিকের অসুবিধা হয়েছে। টিকিট অনেকে পায়নি, অনেককে দেয়নি এবং দিতে পারেনি। আপনার নামটা? বসির খান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরে বুথমুখী হবেন ভোটাররা। তাই মানুষজনকে বোঝাতে একটুকুও ফাঁক ছাড়তে রাজি নয় কোনো রাজনৈতিক দল। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী থেকে শুরু করে নেতা কর্মী সকলেই প্রখর রৌদ্র মাথায় নিয়ে এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করেও প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ দুবরাজপুর বিধানসভার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এলাকার ঘাটগোপালপুর, রামপুর, প্রতাপপুর, পাকুড়িয়া, আদমপুর, লক্ষ্মীনারায়ণপুর সহ বিভিন্ন গ্রামে হুড খোলা জিপে রোড শো করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন হুড খোলা গাড়িতে ছাতা মাথায় এবং মোটর সাইকেলে দলীয় কর্মীদের নিয়ে গ্রাম পরিক্রমা করেন। তার সাথে ছিলেন দুবরাজপুর বিধায়ক নরেশচন্দ্র বাউরি, তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র সহ অন্যান্যরা। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লক্ষ্মীনারায়ণপুর। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় রোদ গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। আজ তিনি দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে টোটো চালিয়ে এবং পায়ে হেঁটে ভোট প্রচার ছাড়লেন। এদিন তারকা প্রার্থীকে দেখতে গ্রামের রাস্তায় রাস্তায় মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। এলাকায় উন্নয়নমূলক কাজকর্মে খুশি গ্রামের মানুষজন, তাই তারা শতাব্দীকে হাত দেখিয়ে ভোট দেওয়ার অঙ্গীকার জানান। এদিন শতাব্দী রায়ও কাজের পরিসংখ্যান দিয়ে পুনরায় ভোট দেওয়ার আবেদন জানান তাকে। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশচন্দ্র বাউরি, ব্লক সভাপতি ভোলানাথ মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। 50 কোটি খরচা হয়েছে, পালিয়েও যায়নি, আর ভোট নিয়ে কাজও করিনি এমন হয়নি। সুতরাং কাজ করেছি, আপনাদের উন্নয়নে যেটুকু সম্ভব আমার সীমিত ক্ষমতার মধ্যে সেটা আমি করেছি। সুতরাং ভোট দেবেন, আগামী দিন পাশে থাকবেন, কারণ আমাদের বিধায়ক, আমাদের এমএলএ, আমাদের জেলা পরিষদ, আমাদের মিউনিসিপ্যালিটি, ভোলাদা এবং যারা নেতৃস্থানীয় আছে প্রত্যেকে সারা বছর আপনাদের সঙ্গে থাকে। অনুব্রত মণ্ডল যিনি জেলা সভাপতি, তিনি কর্মীদের সংগঠিত করেছে এবং আপনাদের পাশে থেকেছে। সুতরাং তৃণমূলের সবাই। গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসি টিভি, চিনপাই। আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত দলই নির্বাচনী প্রচারে জোর কদমে ময়দানে নেমে পড়েছে। আজ তাঁতিপাড়া অঞ্চল বিজেপির পক্ষ থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে শতাধিক বিজেপি কর্মী সমর্থক মিছিল করল তাঁতিপাড়ায়। এই মিছিলে উপস্থিত ছিলেন অনুপ গড়াই, বংশীধর মালি, শৈলেন মাহাতা সহ বহু বিজেপি নেতাকর্মীরা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। গতকাল রাত্রে রাজনগরে পালিত হলো পবিত্র শবে বরাত। আরবি হিজরি সনের শাবান মাসের 15 তারিখ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই শবে বরাত পালন করে থাকেন। ফার্সি শব্দ সব কথাটির অর্থ রাত্রি এবং আরবি শব্দ বারাত কথাটির অর্থ ভাগ্য, অর্থাৎ ভাগ্য পরিবর্তনের রাত্রি বা মুক্তির রজনী এই শবে বরাত।
এই রাত্রিতে উপাসনা করলে ঈশ্বরের কাছে মানুষের সারা জীবনের ভাগ্য নির্ধারিত হয় বলে মুসলিমদের বিশ্বাস। এই উদ্দেশ্যে এদিন রাত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ ও কোরআন পাঠ করে থাকেন। এদিন প্রতিটি বাড়িতে হালুয়া, রুটি সহ বিভিন্ন ধরনের মিষ্টিজাত খাবার তৈরি করা হয়। প্রতিটি ঘর বাড়ি ও কবরস্থানগুলিকে আলোকসজ্জিত করে তোলা হয়। এদিন কচিকাচারা মেতে ওঠে বিভিন্ন ধরনের বাজি পোড়ানোতে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় দুবরাজপুরের 13 ও 7 নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী জনসভা করেন। এদিন তিনি তার কাজের খতিয়ান তুলে ধরেন এবং তাকে ভোট দেওয়ার আবেদন জানান। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউরি, তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে, প্রাক্তন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন প্রমুখ। তোমরা প্রথমবার দেখলে যে এই তো আপনি ভোট নিয়ে পালিয়ে গেলেন, আর তো এলেন না, তা তো হয়নি। থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা হয়নি, তার মানে অন্য এমপিদের থেকে আমি অন্য, ঠিক আছে, প্রথম। দ্বিতীয়ত, আমি কাজ করেছি কি করেছি টাউনের জন্য আগে হিসেবটা দিই। সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়েছি, মুভেবল টয়লেট ফ্যান দিয়েছি এবং হাই মাস লাইট, জলের ট্যাঙ্ক, রাস্তা, এগুলো পুরো টাউনে দিয়েছি। আচ্ছা, নাজিরকে জানে, ও জানে কি কি দিয়েছে, তোমরাও জানো। এটা কি, এখানে কবরস্থানের তিনটে হাই মাস লাইট দিয়েছি। আর দুটো দেবো, সেটা কি দেবো পরে বলছি, কি হিসেব দিচ্ছি। তিনটে হাই মাস লাইট দিয়েছি, এখানে মাদ্রাসাতে শেড বানিয়ে দিয়েছি। এই সবগুলো তোমাদের শুধু এই ওয়ার্ডের হয়েছে, তার মানে কাজ করেছি। সবাই প্রার্থীরা এসে কি বলে, ইলেকশনের সময়, নির্বাচনের সময় সবাই আসে, মঞ্চ তৈরি করে, কি বলে, ভোট দাও, এটা করে দেবো, ভোট দাও, ওটা করে দেবো। আমি কি বলছি, করে দিয়েছি, ভোট দাও, তফাৎ আছে, তাই না? সুতরাং যখন আমাদের দেখা গেছে সিনেমার নায়িকা পালিয়ে যাবে, সিনেমা করবে, দেখা কিন্তু করিনি, সবাই ছিল। সুতরাং সবসময় নেতৃস্থানীয় সবাই আপনাদের সঙ্গে কাজ করছে, প্রত্যেকটা কাউন্সিলর আপনাদের সঙ্গে থাকছে, আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থাকছে, যিনি আপনাদের কর্মীদের সবসময় সঙ্গে থাকছে, মানুষের পাশে থাকছে। তার মানে আমাদের তৃণমূলের প্রত্যেকে সঙ্গে থাকে, তৃণমূলের প্রত্যেকে সারা বছর কাজ করে। তাহলে এই হিসেব দিয়ে ভোট আমরা চাইবো, তারকে চাইবো। আমরা ভোট চাইছি আমাদের কাজের প্রমাণ দিয়ে, আমরা ভোট চাইছি আমাদের কাজের হিসেব দিয়ে, আমরা ভোট চাইছি মানুষের পাশে থেকে। সুতরাং জোড়াফুলে ভোট দেবেন, তৃণমূলে ভোট দেবেন। 29 তারিখ সকাল সকাল বুথে পৌঁছে 5 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন, তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে। জয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরশি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরশি টিভির পর্দায়। নমস্কার।